আসলে মানুষ এটাই ভুলে যায় যে ভাগ্যের উপরে আমাদের কোনো হাত নেই, কিন্তু কর্ম দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। কারণ যারা পরিশ্রম করে, সৃষ্টিকর্তা নিজেই তাদের সাহায্য করতে চায়। আর এই পৃথিবীর সকল মহান ব্যক্তিও তো বলে যে সফলতার কোনো শর্টকাট নেই, মেহনতের কোনো বিকল্প নেই, মেহনতের কোনো বিকল্প হয় না। মেহনতশীল ব্যক্তিদের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময়ও লাগে না। তাই শেষে তোমাকে একটা কথাই বলবো, যে কোনো কিছু করতে চাইলে নিজের সর্বত্র দিয়ে করো, কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরো, কোনো কিছু ছাড়তে চাইলে ভিতর থেকে ছাড়ো, বিশ্বাস রাখতে চাইলে নিজের উপরে রাখো এবং উপরওয়ালার উপরে রাখো। আর জীবনে সুখী হতে চাইলে আজকের দিনটাকে নিয়ে ভাবো, আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। ভবিষ্যৎকে বাদ দিয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়া শুরু করো। আর এই দিনটা তোমার, তাই এই দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করো, এটাকে নিজের মতো করে ব্যবহার করো। যদি জীবনে সুখী হতে চাও, যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে আজকের পর থেকে কাউকে অন্তত নিজের থেকে বেশি বিশ্বাস করো না, কাউকে নিজের জীবনে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না। আর তোমার খারাপ সময়ে সকলে যে তোমার পাশে থাকবে এমন আশা রেখো না। আসলে আজকের দিনটাই এমন, আজকের সমাজটাই এমন। আজকের দিনে যেটা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ধোঁকা, আর যেটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান। আমি জানি আমার বলার আগে তোমার জীবনের অভিজ্ঞতা এটা তোমাকে শিখিয়ে দিয়েছে, আমি তো শুধুমাত্র তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তোমার জীবনের অভিজ্ঞতাগুলো তোমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি তো জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তোমার অভিজ্ঞতা কি বলে? তোমার ভাগ্য কি তোমার হাতে আছে? আচ্ছা, ভাগ্যের কথা ছেড়ে দিলাম, তোমার সিদ্ধান্ত কি তোমার হাতে আছে? না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের হাতেই আছে। আর তোমার ভাগ্য তোমার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু তোমার নেওয়া সিদ্ধান্ত নিঃসন্দেহে তোমার ভাগ্য বদলাতে পারে। আমরা হয়তোবা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে কখন তিনি আমাদের জন্য কিছু করবেন, কিন্তু মজার বিষয় কি জানো, সৃষ্টিকর্তাও হয়তোবা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন যে কখন আমরা চেষ্টা করব, কখন আমরা আমাদের তরফ থেকে একটু এক্সট্রা করব। কারণ নরমাল মেহনত তো এই পৃথিবীর সবাই করছে, অ্যাভারেজ মেহনত তো এই পৃথিবীর সবাই করছে, জয়ী তারাই হচ্ছে যারা এক্সট্রা করছে। তাই তোমাকে বলবো যে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না, তিনি তোমার মেহনতের দিকে তাকিয়ে বসে আছেন। তিনি এই পৃথিবীতে মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না, তিনি কাউকেই তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না। যদি তুমি সত্যি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো তাহলে তুমি পাবে, অবশ্যই পাবে। আর যদি তোমার জীবনে সত্যি কোনো কিছু না হয়ে থাকে তাহলে তুমি সেটার জন্য নও। হয়তোবা তোমার জন্য এটা একটা মেসেজ, এটা একটা বার্তা। কারণ আমাদের সম্বন্ধে, আমাদের থেকে ভালো আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানেন। তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক, তিনি জানেন কোনটা তোমার জন্য বেঠিক। সময়ের সাথে সাথে তোমাকে সমস্ত কিছু তিনি দিয়ে দেবেন।